প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমরা সমাকলনের সাধারণ নিয়মাবলী এবং মৌলিক সমাকল সমূহ জেনে নেব। যদি a একটি x নিরপেক্ষ অনির্দিষ্ট ধ্রুবক হয়, তাহলে ইন্টিগ্রাল অফ a fx dx সমান a ইন্টিগ্রাল অফ fx dx আমরা লিখতে পারি। যেমন ইন্টিগ্রাল অফ 2/3 cos x dx সমান আমরা লিখতে পারি 2/3 ইন্টিগ্রাল অফ cos x dx। 2/3টা একটা ধ্রুবক, তাই 2/3টা ইন্টিগ্রেশনের সাইনের বাইরে বের হয়ে গেল, তাহলে 2/3 ইন্টিগ্রাল অফ cos x dx। যদি fx এবং phi x যে কোনো দুটি অপেক্ষক হয়, তাহলে ইন্টিগ্রাল অফ fx প্লাস phi x dx সমান আমরা লিখতে পারি ইন্টিগ্রাল অফ fx dx প্লাস ইন্টিগ্রাল অফ phi x dx, বা ইন্টিগ্রাল অফ fx মাইনাস phi x dx সমান লিখতে পারি আমরা ইন্টিগ্রাল অফ fx dx মাইনাস ইন্টিগ্রাল অফ phi x dx। তার মানে এক্ষেত্রে লক্ষ্য করো, দুটি অপেক্ষকের যোগফল সমান অপেক্ষক দুটির সমাকলন করে যেটা আমরা পাচ্ছি, তার মানে সমাকল দুটির যোগফল, বা দুটি অপেক্ষকের বিয়োগফলের সমাকল সমান অপেক্ষক দুটির সমাকলের অন্তরফল বা বিয়োগফলের সাথে সমান হয়। এই নিয়মটি একাধিক অপেক্ষকের ক্ষেত্রে প্রয়োগ করলেও তা সত্য হয়। যেমন f1x প্লাস মাইনাস f2x প্লাস মাইনাস ডট 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 প্লাস মাইনাস fnx dx অপেক্ষকগুলির যোগফল বা বিয়োগফলের যদি আমরা সমাকলন করি, তাহলে কি পাবো? ইন্টিগ্রাল অফ f1x dx প্লাস মাইনাস ইন্টিগ্রাল অফ f2x dx প্লাস মাইনাস ডট 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 প্লাস মাইনাস ইন্টিগ্রাল অফ fnx dx। অর্থাৎ এই সমাকলটির সমাকলন করে যা পাবো তা হচ্ছে f1x এর সমাকল, f2x এর সমাকল ডট 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 fnx এর সমাকলের সমষ্টি বা অন্তরফল যেমন চিহ্ন থাকবে তার সাথে সমান হবে। যেমন ইন্টিগ্রাল অফ a টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার x প্লাস cos 2x প্লাস sec স্কোয়ার 2/3x dx সমান, তাহলে আমরা লিখতে পারবো কি ইন্টিগ্রাল অফ a টু দি পাওয়ার x dx প্লাস ইন্টিগ্রাল অফ e টু দি পাওয়ার x dx প্লাস ইন্টিগ্রাল অফ cos 2x dx প্লাস ইন্টিগ্রাল অফ sec স্কোয়ার 2/3x dx। এবার জেনে নিই মৌলিক সমাকল সমূহ সম্পর্কে। যেমন n তার মান যদি -1 সাথে সমান না হয় এবং x নিরপেক্ষ যদি ধ্রুবক হয়, তাহলে ইন্টিগ্রাল অফ x টু দি পাওয়ার n dx সমান x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1 প্লাস c লিখতে পারি আমরা। এটি প্রমাণ আমরা কিভাবে করব? তাহলে আমরা এই সমাকলটির ডেরিভেটিভ করব x এর সাপেক্ষে, করলে আমরা যদি এই সমাকলটিকে পাই, মানে x টু দি পাওয়ার n কে পাই, তাহলেই এটি প্রমাণিত হবে। তাহলে ddx অফ x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1 প্লাস c সমান আমরা কি লিখতে পারি? এটার ডেরিভেটিভ প্লাস c এর ডেরিভেটিভ। তাহলে এটার ডেরিভেটিভ করলে আমরা কি পাচ্ছি লক্ষ্য করে দেখো, n প্লাস 1 ইন্টু x টু দি পাওয়ার n প্লাস 1 মাইনাস 1, তার মানে কি x টু দি পাওয়ার n, আর বাই n প্লাস 1 ছিল, তাহলে n প্লাস 1 থাকলো, n প্লাস 1 কেটে গেল, তাহলে x টু দি পাওয়ার n পড়ে থাকলো, আর c এর ডেরিভেটিভ করলে কত হবে? 0। তাহলে কি পেলাম আমরা? x টু দি পাওয়ার n। তাহলে আমরা বলতে পারি ইন্টিগ্রাল অফ x টু দি পাওয়ার n dx সমান x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1 প্লাস c। যেমন x টু দি পাওয়ার 6 dx সমান কি? তাহলে আমরা লিখতে পারি x টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই 6 প্লাস 1 প্লাস c, অর্থাৎ x টু দি পাওয়ার 7 বাই 7 প্লাস c। ইন্টিগ্রাল অফ dx বাই x সমান আমরা লিখতে পারি log mod x প্লাস c। অবশ্যই x ইজ নট ইকুয়াল টু 0, কারণ x 0 হলে 1/x dx এটি অসংজ্ঞাত হয়ে যাবে। আচ্ছা, যেহেতু mod x আছে, তাহলে x এর মান ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে। তাহলে x গ্রেটার দ্যান 0 হলে তখন আমরা log x এর মান বাস্তব পাই, এবং সেক্ষেত্রে ddx অফ log x প্লাস c সমান আমরা কি লিখতে পারি? log x এর ডেরিভেটিভ করলে কত হয়? 1/x, আর c এর ডেরিভেটিভ 0, তাহলে ddx অফ log x প্লাস c সমান আমরা পাচ্ছি 1/x। তাহলে x যদি লেস দ্যান 0 হয়, তাহলে মাইনাস x কি হবে? গ্রেটার দ্যান 0। তাহলে ddx অফ log mod x এক্ষেত্রে তাহলে কি যাবে? log মাইনাস x প্লাস c সমান আমরা কি লিখতে পারি? log মাইনাস x এর ডেরিভেটিভ করলে কি হবে?
1/-x ইন্টু -x এর ডেরিভেটিভ করলে চেন রুল প্রয়োগ করে -1 হবে। তাহলে মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে গেল, 1/x পড়ে থাকলো। তাহলে এই অংশটি এবং এই অংশটি যদি আমরা একসাথে করে লিখি তাহলে আমরা লিখতে পারবো কি ইন্টিগ্রাল অফ 1/x dx সমান log mod x প্লাস c, যখন x এর মান শূন্যের সাথে সমান নয়। এবার আমরা জেনে নিই আরেকটি মৌলিক সমাকল সম্পর্কে। ইন্টিগ্রাল অফ e⁻mx dx সমান আমরা লিখতে পারি e⁻mx/m প্লাস c, যেখানে m হলো একটি x নিরপেক্ষ ধ্রুবক। তাহলে e⁻mx/m প্লাস c এর যদি x এর সাপেক্ষে আমরা অন্তর্কলজ নির্ণয় করি তাহলে কি পাবো, ddx অফ e⁻mx/m প্লাস ddx অফ c। e⁻mx এর ডেরিভেটিভ করলে কি হবে, m ইন্টু e⁻mx/m ছিল, m থেকে গেল, আর c এর ডেরিভেটিভ করলে হয় 0, m কেটে গেলে e⁻mx সমান কি পাচ্ছি e⁻mx। তাহলে আমরা বলতে পারি e⁻mx এর x এর সাপেক্ষে সমাকলন করলে আমরা পাবো e⁻mx/m প্লাস c এই জিনিসটা। যেমন e⁻2x dx তাহলে সমান আমরা লিখতে পারি কি e⁻2x/2 প্লাস c। m যদি x নিরপেক্ষ ধ্রুবক হয় তাহলে ইন্টিগ্রাল অফ a⁻mx dx সমান আমরা লিখতে পারি a⁻mx/m log a উইথ রেসপেক্ট টু দ্য বেস e প্লাস c। m এর মান 0, 1 নয়, m এর মান 0 নয় এবং a এর মান 1 এর সাথে সমান নয় এবং a এর মান 0 থেকে বড় হতে হবে। তাই লক্ষ্য করো এই সমাকলটির যদি আমরা ডেরিভেটিভ করি x এর সাপেক্ষে তাহলে কি পাচ্ছি, a⁻mx এর ডেরিভেটিভ করলে কত হয়, a⁻mx ইন্টু m log a, আর 1/m log a এটা ধ্রুবক ছিল তাই এটি বাইরে থেকে গেল, তাহলে m log a ক্যান্সেল হয়ে গেল, a⁻mx পড়ে থাকলো। আর c এর ডেরিভেটিভ করলে কি হয় 0, তাই 0 যোগ করা মানে যা ছিল তাই হবে। সুতরাং আমরা বলতে পারি ইন্টিগ্রাল অফ a⁻mx dx সমান a⁻mx/m log a উইথ রেসপেক্ট টু দ্য বেস e প্লাস c। যেমন ইন্টিগ্রাল অফ 9⁵x dx এটা সমান তাহলে আমরা কি লিখতে পারবো, a⁻mx মানে 9⁵x বাই m log a, তার মানে 5 log a মানে 9 উইথ রেসপেক্ট টু দ্য বেস e প্লাস c। ইন্টিগ্রাল অফ sin mx dx সমান আমরা লিখতে পারি -cos mx/m প্লাস c। আমরা যদি এই সমাকলটির অন্তর্কলন করি x এর সাপেক্ষে তাহলে ddx অফ -cos mx/m প্লাস c সমান আমরা কি লিখতে পারি, -1/m টা ধ্রুবক তাই বাইরে বেরিয়ে গেল ইন্টু ddx অফ cos mx প্লাস ddx অফ c। তাহলে -1/m থাকলো, cos mx এর ডেরিভেটিভ করলে কি হয়, cos x এর ডেরিভেটিভ করলে -sin x, তাহলে এক্ষেত্রে কি হবে -sin mx, mx এর ডেরিভেটিভ করলে কি হবে x এর সাপেক্ষে m, তাহলে -m sin mx, আর c এর ডেরিভেটিভ করলে কত হয় 0, তাহলে কি পেলাম আমরা মাইনাস ইন্টু মাইনাস প্লাস মাইনাস, আর m কেটে গেল, মাইনাস মাইনাস প্লাস m কেটে গেল, তাহলে পড়ে থাকলো sin mx। তাহলে আমরা সমাকলনের সংজ্ঞা অনুযায়ী লিখতে পারি কি ইন্টিগ্রাল অফ sin mx dx সমান -cos mx/m প্লাস c। তাহলে ইন্টিগ্রাল অফ sin 2x dx এটা সমান আমরা তাহলে কি লিখতে পারবো, -cos 2x/2 প্লাস c। m মানে এক্ষেত্রে কত 2, তাহলে -cos mx 2x/m 2 প্লাস c। ইন্টিগ্রাল অফ cos mx dx সমান sin mx/m প্লাস c। m হলো x নিরপেক্ষ ধ্রুবক। এক্ষেত্রে আমরা সমাকলটির x এর সাপেক্ষে অন্তর্কলজ করলে পাবো সমাকল্যটিকে অর্থাৎ cos mx কে। তাহলে সমাকলনের সংজ্ঞা অনুযায়ী আমরা বলতে পারি ইন্টিগ্রাল অফ cos mx dx সমান sin mx/m প্লাস c। যেমন ইন্টিগ্রাল অফ cos 5x dx সমান আমরা তাহলে লিখতে পারবো কি sin 5x/5 প্লাস c, এক্ষেত্রে m মানে 5। ইন্টিগ্রাল অফ sec² mx dx সমান আমরা লিখতে পারি tan mx/m প্লাস c। m হলো x নিরপেক্ষ ধ্রুবক।
এক্ষেত্রেও আমরা সমাকলটির এক্সের সাপেক্ষে যদি অন্তর্কলজ নির্ণয় করি তাহলে আমরা কি পাবো, tan mx এর ডেরিভেটিভ করলে আমরা কি পাই, sec স্কোয়ার mx, mx এর ডেরিভেটিভ করলে আমরা কত পাই m, আর 1/m গুণ হয়েছিল তাই 1/m থাকলো, আর c এর অন্তর্কলজ নির্ণয় করলে কত হয় 0, তাহলে আমরা পেলাম কি mm কেটে গিয়ে sec স্কোয়ার mx। তাহলে আমরা বলতে পারি ইন্টিগ্রাল অফ sec স্কোয়ার mx dx সমান tan mx/m প্লাস c। যেমন আমরা ইন্টিগ্রাল অফ sec স্কোয়ার 3x dx সমান লিখতে পারি tan 3x/3 প্লাস c, এক্ষেত্রে m এর মান 3। ইন্টিগ্রাল অফ cosec স্কোয়ার mx dx সমান আমরা লিখতে পারি মাইনাস cot mx/m প্লাস c। লক্ষ্য করো এক্ষেত্রে আমরা সমাকলটির x এর সাপেক্ষে যদি অন্তর্কলজ নির্ণয় করি তাহলে cot mx এর ডেরিভেটিভ করলে কত হয় মাইনাস cosec স্কোয়ার mx, আর mx এর ডেরিভেটিভ করলে হয় কত m, তাহলে মাইনাস m cosec স্কোয়ার mx পেলাম, আর সামনে মাইনাস 1/m গুণ হয়েছিল তাহলে এক্ষেত্রে মাইনাস 1/m গুণ হয়ে গেল, মাইনাস গুণ মাইনাস প্লাস mm ক্যান্সেল হয়ে গেল, পড়ে থাকলো cosec স্কোয়ার mx। তাহলে ইন্টিগ্রাল অফ cosec স্কোয়ার mx dx সমান আমরা লিখতে পারি মাইনাস cot mx/m প্লাস c। যেমন ইন্টিগ্রাল অফ cosec স্কোয়ার 2/3x dx সমান তাহলে আমরা কি লিখতে পারবো মাইনাস cot 2/3x/2/3 প্লাস c। 2/3টা সমান আমরা এই ক্ষেত্রে এটাকে লিখতে পারি কি মাইনাস 3/2 ইন্টু cot 2/3x প্লাস c। ইন্টিগ্রাল অফ sec mx ইন্টু tan mx dx সমান আমরা লিখতে পারি sec mx/m প্লাস c। এক্ষেত্রে সমাকলটির x এর সাপেক্ষে আমরা যদি অন্তর্কলজ নির্ণয় করি তাহলে কি পাবো 1/m পড়ে থাকবে বাইরে, ইন্টু sec mx এর ডেরিভেটিভ, sec mx এর ডেরিভেটিভ x এর সাপেক্ষে করলে কি হয় sec mx এর করলে sec mx tan mx, আর mx এর ডেরিভেটিভ করলে ইন্টু m, আর c এর ডেরিভেটিভ করলে 0, mm কেটে গেল তাহলে পড়ে থাকলো sec mx ইন্টু tan mx। তাহলে ইন্টিগ্রাল অফ sec mx ইন্টু tan mx dx সমান আমরা লিখতে পারি sec mx/m প্লাস c। যেমন ইন্টিগ্রাল অফ sec 2x tan 2x dx সমান আমরা লিখতে পারি sec 2x/2 প্লাস c, এক্ষেত্রে m সমান 2। ইন্টিগ্রাল অফ cosec mx ইন্টু cot mx dx সমান আমরা লিখতে পারি মাইনাস cosec mx/m প্লাস c। এক্ষেত্রে সমাকলটির অন্তর্কলজ x এর সাপেক্ষে করলে আমরা কি পাবো মাইনাস 1/m বাইরে থাকলো, cos mx এর ডেরিভেটিভ করলে আমরা পাবো কি m ইন্টু, তাহলে কি পাচ্ছি মাইনাস 1/m ইন্টু cosec mx এর ডেরিভেটিভ করলে মাইনাস cosec mx cot mx, আর mx এর ডেরিভেটিভ করলে ইন্টু m, তাহলে m কেটে গেল, মাইনাস ইন্টু মাইনাস প্লাস, তাহলে পড়ে থাকলো cosec mx ইন্টু cot mx। তাহলে আমরা লিখতে পারি কি ইন্টিগ্রাল অফ cosec mx cot mx dx সমান মাইনাস cosec mx/m প্লাস c। যেমন ইন্টিগ্রাল অফ cosec 9x ইন্টু cot 9x dx সমান আমরা লিখতে পারি মাইনাস cosec 9x/9 প্লাস c। তাহলে ছাত্রছাত্রীরা আমরা আজকের ভিডিওতে সেই সমস্ত অপেক্ষকের অন্তর্কলজ জানি তাদেরই আমরা সমাকলন করলাম। আশা করি ভিডিওটি তোমরা মন দিয়ে শুনলে নিশ্চয়ই বুঝতে পারবে।